ঘোষ ইনফো চ্যানেলের সকলকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছো। মাধ্যমিক পরীক্ষা 2026 ভৌত বিজ্ঞান সাজেশন। আজকের অধ্যায় গ্যাসের আচরণ। আগের দিনের ভিডিওতে আমরা পরিবেশের জন্য ভাবনার অধ্যায়ের উপর সাজেশন দিয়েছিলাম। আজকে এই ভিডিওতে আমরা গ্যাসের আচরণের উপর সাজেশন নিয়ে আলোচনা করব। 2026 মাধ্যমিক পরীক্ষায় যেসব প্রশ্নগুলো আসার চান্স আছে, সম্ভাবনা আছে, সেগুলো নিয়ে আলোচনা করব। তো এর উপর যে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন 1 নম্বরের, যেটা ভেরি শর্ট অ্যান্সার টাইপ প্রশ্ন আসবে, সেগুলো হচ্ছে গ্যাস ধ্রুবকের এসআই একক উল্লেখ করো, চাপের এসআই একক উল্লেখ করো, কোন অবস্থায় বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে, 50 ডিগ্রি সেলসিয়াস ও 300 কেলভিন এর মধ্যে কোন উষ্ণতার মান বেশি। এখানে কিছু প্রিন্টিং মিস আছে, এখানে সেগুলো আমি ওভারলুক করে সঠিক উচ্চারণটাই করছি। সিজিএস পদ্ধতিতে সর্বজনীন গ্যাস ধ্রুবক আর এর একক কি? পিভি ইকুয়াল টু W/m/RT। এই সমীকরণে এম এর একক কি? লেখচিত্র আঁকো। আদর্শ গ্যাসের ক্ষেত্রে স্থির ভর স্থির উষ্ণতায় পিভি বনাম পি। নেক্সট কোশ্চেন, চার্লস সূত্র অনুসারে ভি বনাম টি লেখচিত্রের প্রকৃতি কি? অ্যাভোগাড্রো সূত্রে গ্যাসের অণুগুলির আয়তন গণ্য করা হয়, সত্য না মিথ্যা? বয়েলের সূত্র অনুসারে অপরিবর্তিত উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ ও আয়তনের মধ্যে সম্পর্ক লেখো। স্থির চাপে কত ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় চার্লস সূত্র অনুসারে কোনো আদর্শ গ্যাসের আয়তন শূন্য হবে? এসটিপিতে কত গ্রাম নাইট্রোজেন গ্যাসের আয়তন ও চাপের গুণফল 224 লিটার অ্যাটমসফিয়ার হবে? নির্দিষ্ট উষ্ণতা ও চাপে কোনো আবদ্ধ পাত্রে রক্ষিত গ্যাসের মধ্যে অণুগুলির বেগ সমান, সত্য না মিথ্যা? গ্যাসের চাপ মাপা হয় ড্যাশ যন্ত্রের সাহায্যে। এখানে শূন্যস্থান পূরণ আছে। গ্যাসের অণুগুলির গড় গতিশক্তি উষ্ণতার উপর নির্ভরশীল নয়, সত্য না মিথ্যা? এখনো পর্যন্ত যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তারা সাবস্ক্রাইব করে নেবে, আর এই ভিডিওটি সকলকে শেয়ার করে দেবে, যাতে প্রত্যেকের উপকারে আসে। পিভি ইকুয়াল টু কে সমীকরণে কে এর মান গ্যাসের কিসের উপর নির্ভরশীল? শূন্যস্থান পূরণ। সত্য না মিথ্যা লিখতে হবে। বেলুনে বায়ু ভরলে এর আয়তন ও চাপ উভয়ই বাড়ে, এক্ষেত্রে বয়েলের সূত্র লঙ্ঘিত হয় না। একই উষ্ণতায় বিভিন্ন গ্যাসের অণুগুলির মূল গড় বর্গবেগের মান সমান হয়, বিবৃতিটি সত্য না মিথ্যা লিখতে হবে। আর এর মান লিটার অ্যাটমসফিয়ারে কত? পাশের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো। গতিতত্ত্ব অনুযায়ী গ্যাসের অণুগুলি ভরহীন। আদর্শ গ্যাসের অণুগুলির মধ্যেকার আকর্ষণ বলের মান কত? -T ডিগ্রি সেলসিয়াস উষ্ণতাকে কেলভিন স্কেলে প্রকাশ করলে কত হবে?
অ্যাভোগাড্রো সূত্রে ধ্রুবক রাশিগুলি কি কি? আর্ক ফার্মোল পার কেলভিন এককে আর এর মান লেখো। এরপর আসছি 2 নম্বরে যে কোশ্চেনগুলো হয় শর্ট অ্যান্সার টাইপ। চার্লস সূত্রটি বিবৃত করো। অ্যাভোগাড্রো সূত্রটি লেখো। মাত্রা বিশ্লেষণ করে গ্যাস ধ্রুবকের একক কি হবে তা নির্ণয় করো। কোন কোন কারণে বাস্তব গ্যাসগুলি আদর্শ আচরণ থেকে বিচ্যুত হয়? গ্যাসের ব্যাপন বলতে কি বোঝো? ব্যাপন গ্যাসের অণুর বিষয়ে কি ধারণা দেয়? চার্লসের সূত্র থেকে পরম শূন্য উষ্ণতার মান নির্ণয় করো। গভীর হ্রদের তলদেশ থেকে বায়ুর বুদবুদ উপরের দিকে ওঠার সময় আয়তনে বাড়ে কেন? কোনো গ্যাসের 1 গ্রাম 7 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 2 অ্যাটমসফিয়ার চাপে 410 ml আয়তন অধিকার করে। গ্যাসটি মোলার ভর নির্ণয় করো। বলে রাখি, অঙ্কের কোনো সাজেশন হয় না, তবু এই ধরনের অঙ্ক আসতে পারে বলে দেওয়া হলো। এসটিপিতে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন 52 মিটার কিউব হলে অপরিবর্তিত উষ্ণতায় 104 সেন্টিমিটার পারদ চাপে গ্যাসটির আয়তন কত হবে? 4 অ্যাটমসফিয়ার চাপে 300 কেলভিন উষ্ণতায় 8 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন কত হবে? এখানে এইচের পারমাণবিক গুরুত্ব আর এর মান দেওয়া আছে। গ্যাসের চাপ দ্বিগুণ ও আয়তন অর্ধেক করা হলেও গ্যাসটির অন্তিম উষ্ণতা কত হবে? স্থির চাপে কোনো নির্দিষ্ট ভরে গ্যাসকে 0 সেলসিয়াস থেকে 546 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় উত্তপ্ত করা হলো। গ্যাসটির অন্তিম আয়তনের সঙ্গে প্রাথমিক আয়তনের অনুপাত কত? এসটিপিতে নির্দিষ্ট ভরের একটি গ্যাস 273 সেন্টিমিটার কিউব আয়তন অধিকার করে। কত চাপে 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা ওই গ্যাসটি 300 সেন্টিমিটার আয়তন অধিকার করবে? নেক্সট অঙ্কটি হলো 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 700 পারদ চাপে 32 গ্রাম অক্সিজেন ও 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড গ্যাস দ্বারা অধিকৃত আয়তনের অনুপাত নির্ণয় করো। নির্দিষ্ট ভরে একটি গ্যাস -13 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 520 সেন্টিমিটার কিউব আয়তন অধিকার করে। চাপ অপরিবর্তিত রেখে গ্যাসটিকে উত্তপ্ত করলে গ্যাসের আয়তন বেড়ে 700 সেন্টিমিটার কিউব হয়। গ্যাসটির অন্তিম উষ্ণতা কত ডিগ্রি সেলসিয়াস? আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাসের মধ্যে পার্থক্য লেখো। গেল-ল্যাপসাসের সূত্রটি উদাহরণ সহ বিবৃত করো। সার্বজনীন গ্যাস ধ্রুবকের মাত্রিক সংকেত নির্ণয় করো। আদর্শ গ্যাসের গতীয় তত্ত্বের দুটি প্রধান স্বীকার্য লেখো। ভিটি, এখানে টি ডিগ্রি সেলসিয়াস আছে, লেখচিত্র অঙ্কন করে পরম উষ্ণতা ধারণা দাও। এরপর আসছি 3 নম্বরের কোশ্চেন, যেগুলো হয় লার্জ অ্যান্সার টাইপ। কয়েকটি এরূপ দেওয়া হলো। আদর্শ গ্যাসের পিভি এনআরটি সমীকরণটি উপপাদন করো। 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 1 অ্যাটমসফিয়ার চাপে 16 লিটার গ্যাসে কত মোল গ্যাস আছে? 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 775 চাপে কোনো গ্যাসের আয়তন 624 ml। এসটিপিতে গ্যাসটির আয়তন কত হবে? পরম শূন্য উষ্ণতা কাকে বলে? চার্লসের সূত্র থেকে পরম শূন্য উষ্ণতা মান নির্ণয় করো। গ্যাস সংক্রান্ত চার্লস সূত্রটি বিবৃতি করো এবং সূত্রটিকে লেখচিত্র অর্থাৎ ভি বনাম টি সাহায্যে প্রকাশ করো। এই হলো আজকের প্রশ্ন, যেগুলো আসার চান্স আছে। তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো, তো অনেক কোশ্চেনই কমন পাবে।
ভিডিওটি আবার বলছি, সকলকে শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, যাতে আরও নতুন নতুন ভিডিও আনতে পারি, যাতে তোমাদের উপকারে লাগে। ধন্যবাদ।